আমিনুল ইসলামের দুর্ব্যবহারের বিরুদ্ধে আজকে সাংবাদিক আয়োজিত এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে আমরা একাত্মতা পোষণ করছি। আমি বলতে চাই, বিগত 16 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং বিভিন্ন সময়ে মজলুমদের পাশে সংবাদকর্মীদের অবদান ছিল অনন্য। আমরা দেখেছি গত 16 বছরে বিভিন্ন রাজনৈতিক সন্ত্রাসী এবং বিভিন্ন রাষ্ট্রীয় সন্ত্রাস কর্তৃক সাংবাদিকদেরকে খুন করা হয়েছে, জেলে নির্যাতন করা হয়েছে, সামাজিকভাবে হেনস্থা করা হয়েছে। তারপরেও সংবাদকর্মীরা দেশের মানুষের পাশে তাদের জীবনের ঝুঁকি এবং সর্বস্ব ত্যাগ করে কিন্তু তারা আমাদের পাশে অবস্থান নিয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশের এই জুলাই অভ্যুত্থান সাংবাদিকদের কাছে, সংবাদকর্মীদের কাছে ঋণী। তাদের অবদান আছে জুলাই অভ্যুত্থানে এবং প্রতিটি মজলুমের পক্ষে সপক্ষে আন্দোলনে তাদের অবস্থান রয়েছে। তো এইভাবে বাংলাদেশে এটা চলতে দেওয়া যাবে না এবং সাংবাদিকদের পাশে আমরা যারা সাধারণ মানুষ হয়েছে আমাদেরকে এই ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড রুখে দিতে হবে। যে কোনো ধরনের সন্ত্রাস সাংবাদিকদের বিরুদ্ধে রুখে দিতে হবে এবং সংবাদ মাধ্যম রাষ্ট্রের প্রধান 4টি ভিতের অন্যতম একটি ভিত সংবাদ মাধ্যম। তো রাষ্ট্র রক্ষা করতে হলে, গণতন্ত্র রক্ষা করতে হলে, রাষ্ট্রের স্বাধিকার, সার্বভৌমত্ব, স্বাধীনতা রক্ষা করতে হলে অবশ্যই আমাদের সংবাদ মাধ্যমের স্বাধীনতা রক্ষা করতে হবে। সাংবাদিকরা নির্ভয়ে এবং নিরাপদ ভাবে তাদের নিউজ করবে এবং সেক্ষেত্রে কোনো ধরনের বাধা তাদের উপর বেশি শক্তি প্রয়োগ করা যাবে না এবং সেটি সর্বাত্মকভাবে সফল করতে এবং এই ইউএনওর যথাযথ ব্যবস্থা, তার বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাচ্ছি সরকারের কাছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে এবং ভবিষ্যতে তার অপসারণ করা হোক অতি দ্রুত এবং ভবিষ্যতে এই ইস্যুতে সাংবাদিকরা যে কোনো ধরনের যে কর্মসূচি ডাক দেবেন, আমরা যারা বিভিন্ন শ্রেণী পেশার সাধারণ নাগরিকদের আছি আমরাও এই সাংবাদিকদের আন্দোলনে সর্বাত্মকভাবে অংশগ্রহণ করব। এই বলে 10 মিনা উপজেলা ছাত্র দলের পক্ষ থেকে সকল সাংবাদিক এবং উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।